তারেক জিয়া, ছায়ার ভেতর দিয়ে হেঁটে আলো খোঁজার গল্প। বাংলাদেশের রাজনীতিতে কিছু নাম আছে যেগুলো শুধু ব্যক্তি নয়, একটি সময়, একটি লড়াই, একটি বিতর্ক ও একটি আশা। তারেক জিয়া তেমনই এক নাম। তিনি জন্মেছেন রাজনীতির কেন্দ্রে, বড় হয়েছেন ইতিহাসের ভার কাঁধে নিয়ে, আর জীবন কাটিয়েছেন আলো অন্ধকারের কঠিন দ্বন্দ্বে। শৈশব ও পরিবার, ইতিহাসের উত্তরাধিকার। তারেক রহমান জিয়া জন্মগ্রহণ করেন ১৯৬৫ সালের ২০ নভেম্বর। তার পিতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, স্বাধীনতার ঘোষক, সেনানায়ক ও রাষ্ট্রনায়ক। আর তার মা বেগম খালেদা জিয়া, বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী। এমন পরিবারে জন্ম মানেই ছিল সাধারণ শৈশবের অনুপস্থিতি। স্কুল ব্যাগের পাশাপাশি বহন করতে হয়েছে একটি নামের ভার, যার সঙ্গে জড়িয়েছিল দেশের আশা, বিভক্তি ও আবেগ। শৈশবে তারেক ছিলেন তুলনামূলকভাবে শান্ত, খেলাধুলা প্রিয় এবং আড়ালে থাকতে পছন্দ করতেন। কিন্তু ইতিহাস তাকে আড়ালে থাকতে দেয়নি। ১৯৮১, জীবনের প্রথম বড় আঘাত। তারেক জিয়ার জীবনের মোড় ঘুরে যায় ১৯৮১ সালে। চট্টগ্রামে এক সামরিক অভ্যুত্থানে তার পিতা জিয়াউর রহমান নিহত হন। এক কিশোর তারেক হঠাৎ করেই বুঝে যান, রাষ্ট্র ক্ষমতা মানে শুধু সম্মান নয়, এটি রক্তাক্তও হতে পারে। এই হত্যাকাণ্ড শুধু একজন পিতাকে কেড়ে নেয়নি, কেড়ে নিয়েছিল নিরাপত্তা, শৈশবের নিশ্চিন্ততা ও পরিবারের স্বাভাবিক জীবন। রাজনীতিতে প্রবেশ, অনিচ্ছা থেকে দায়িত্ব। দীর্ঘ সময় তারেক জিয়া সরাসরি রাজনীতির সামনে আসেননি। পড়াশোনা, ব্যবসা ও ক্রীড়া সংগঠনের সঙ্গে যুক্ত ছিলেন। বিশেষ করে ক্রিকেট ও ক্রীড়া উন্নয়নে তার আগ্রহ ছিল প্রবল। কিন্তু ৯০-এর দশকে পরিস্থিতি বদলাতে থাকে। বিএনপির ভেতরে তরুণ নেতৃত্বের প্রয়োজন, আর বাইরে রাজনৈতিক সংঘাত। এই দুইয়ের মাঝখানে তারেক জিয়ার নাম ধীরে ধীরে সামনে আসে। তিনি রাজনীতিতে আসেন তৃণমূল থেকে সংগঠন গড়ার ধারণা নিয়ে। জেলা উপজেলা ঘুরে কর্মীদের সঙ্গে সরাসরি যোগাযোগ শুরু করেন। এভাবেই তিনি হয়ে ওঠেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব এবং পরে সিনিয়র ভাইস চেয়ারম্যান। ক্ষমতার কাছাকাছি সময়, সমর্থন ও সমালোচনা। ২০০১ সালে বিএনপি ক্ষমতায় এলে তারেক জিয়া সরাসরি মন্ত্রিসভায় না থেকেও গুরুত্বপূর্ণ রাজনৈতিক ব্যক্তিত্বে পরিণত হন। এই সময় তাকে ঘিরে যেমন ছিল সমর্থকদের আশা, তেমনি ছিল বিরোধীদের কঠোর সমালোচনা। রাজনীতি এখানে আর কেবল আদর্শের খেলা নয়, হয়ে ওঠে ক্ষমতার কঠিন বাস্তবতা। তারেক জিয়ার নাম জড়ায় নানা বিতর্কে, যেগুলোর অনেকগুলোই তিনি অস্বীকার করেছেন এবং রাজনৈতিক প্রতিহিংসার ফল বলে দাবি করেছেন। ২০০৭-২০০৮, বন্দিত্ব ও নির্বাসনের শুরু। ২০০৭ সালের ১-১১ রাজনৈতিক পট পরিবর্তনের পর তারেক জিয়া গ্রেপ্তার হন। দীর্ঘ সময় কারাবন্দী থাকেন। কারাগারের সেই সময় তার শরীর ও মন দুটোই ভেঙে পড়ে। চিকিৎসার প্রয়োজনে তিনি বিদেশে যান, আর সেখান থেকেই শুরু হয় দীর্ঘ প্রবাসী জীবন। একজন রাজনীতিকের জন্য প্রবাস মানে শুধু দূরত্ব নয়, এটি এক ধরনের নীরব লড়াই। মাঠের বাইরে থেকেও মাঠকে ধরে রাখার সংগ্রাম। প্রবাসে থেকেও রাজনীতির কেন্দ্রবিন্দু। লন্ডনে অবস্থান করলেও তারেক জিয়া রাজনীতি থেকে বিচ্ছিন্ন হননি, বরং প্রযুক্তির মাধ্যমে তিনি দল পরিচালনা, কর্মীদের নির্দেশনা এবং রাজনৈতিক কৌশল নির্ধারণে সক্রিয় থাকেন। এই সময় তিনি জোর দেন সংগঠন পুনর্গঠন, তরুণ নেতৃত্ব তৈরি, গণতন্ত্র ও ভোটাধিকার আন্দোলন। অনেকের চোখে তিনি দূর থেকে দল চালান, আবার সমর্থকদের কাছে তিনি নির্বাসিত নেতা, যিনি দেশে ফিরতে না পারলেও দেশের কথা ছাড়েননি। মা ও ছেলের সম্পর্ক, রাজনীতির ভেতর মানবিকতা। তারেক জিয়ার জীবনের সবচেয়ে আবেগঘন অধ্যায় তার মায়ের সঙ্গে সম্পর্ক। খালেদা জিয়া কারাবন্দী, অসুস্থ, আর ছেলে দূরে, প্রবাসে। মা ছেলের এই বিচ্ছেদ অনেক সময় রাজনৈতিক বক্তব্যের চেয়েও বেশি মানুষের হৃদয় ছুঁয়েছে। আজকের তারেক জিয়া, প্রতীক্ষা ও প্রত্যাবর্তনের প্রশ্ন। আজ তারেক জিয়া একদিকে বিতর্কিত, অন্যদিকে আশার প্রতীক। সমর্থকদের কাছে তিনি গণতন্ত্রের লড়াইয়ের উত্তরাধিকারী, বিরোধীদের কাছে তিনি প্রশ্নবিদ্ধ রাজনৈতিক চরিত্র। কিন্তু একটি বিষয় অস্বীকার করার উপায় নেই, তারেক জিয়ার জীবন সহজ ছিল না। জন্ম থেকেই তিনি ইতিহাসের ভার বহন করেছেন। কারাবাস, নির্বাসন, সমালোচনা সব পেরিয়েও তিনি এখনও রাজনীতির কেন্দ্রে আলোচনায় আছেন। শেষ কথা, তারেক জিয়ার জীবনের গল্প কোনো রূপকথা নয়, এটি একটি বাস্তব, কঠিন ও অসমাপ্ত গল্প, যার শেষ অধ্যায় এখনও লেখা বাকি। এই গল্পে আছে ক্ষমতার আলো, ষড়যন্ত্রের ছায়া, পরিবারের বেদনা
আর প্রত্যাবর্তনের অপেক্ষা। সময়ই বলে দেবে ইতিহাস তাকে কিভাবে মনে রাখবে।